বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনূস। বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গলের পার্শ্ববর্তী বা এশিয়া মহাদেশের মধ্যে বিজনেস পারপাস একটা সংগঠন বা তাদের একটা মিটিং হবে এবং সেই সংগঠনের চেয়ারম্যান হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এশিয়া মহাদেশের মধ্যে এই ডক্টর ইউনূস চেয়ারম্যান হওয়া একটা প্রতিষ্ঠানের, ভাবতে পারছেন যে ডক্টর ইউনূসের স্থানটা এখন কোথায়। একটা এশিয়া মহাদেশের মধ্যে যত বিশ্ব নেতা আছে তাদের মধ্যে তিনি সেই প্রতিষ্ঠানের সভাপতি বা প্রেসিডেন্ট বা যাই বলি না, চেয়ারম্যান যাই বলি না কেন, সেটা তিনি হতে যাচ্ছেন। এদিকে মোদি তার সাথে বা বাংলাদেশ থেকে মেসেজ পাঠানো হলেও মোদি তার সাথে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে চাচ্ছেন না। সেটা কি মোদি ডক্টর ইউনূসের সাথে ভয়ে বৈঠক করতে চাচ্ছেন না, নাকি অবহেলা, কোনটা হতে পারে? দর্শক কমেন্টে কিন্তু জানাতে পারেন। এই খবরটা বিস্তারিত পড়ব। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান, তাই সব দেশের প্রধানের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার। বুঝতে পারছেন? এদিকে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে বলে জানান তিনি। বিমস্টেকের সম্মেলনে প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে 3টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এই যে বিমস্টেক একটা প্রতিষ্ঠান বা সংগঠন, এর চেয়ারম্যান হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাস ঘাটলে বাংলাদেশের বাঙালির নেতারা কিন্তু বহুত বড় বড় জায়গায় পৌঁছে গেছে বা পৌঁছানোর ক্ষমতা রাখে। এর আগেও মনে হয় এশিয়া মহাদেশের একটা খবর, অতটা খেয়াল নাই, তবে এতটুকু মনে আছে, কোনো এক ব্যক্তি বাংলাদেশ থেকে এই এশিয়া মহাদেশের এরকম একটা প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভারত একমাত্র ভেটো দিয়ে সেই কাজটা বন্ধ করেছিল। কিন্তু ডক্টর ইউনূসকে যদি ভারতের চেয়েও বড় কোনো রাষ্ট্র বাধা দেয়, তাতেও মনে হয় আটকানো যাবে না। কি বলেন?